স্টুডেন্টস, আজকে আমাদের জেই এবং নিট স্পেশাল ক্লাসের টপিক হচ্ছে হিট অফ হাইড্রোজেনেশন, যেটা জেই নিট অ্যাসপিরেন্টদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। প্রতি বছর এখান থেকে একটা না একটা প্রশ্ন আসেই, এবং সামনে তো জেই নিট পরীক্ষা। তো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, আশা করি তোমাদের কনসেপ্টে ভীষণ হেল্পফুল হবে এই ভিডিওটা। তো আমি সমস্ত কিছু ডিটেলসে বলবো, যেটা তুমি হয়তো একসঙ্গে বইয়ে তুমি পাবে না, অনেকগুলো এক্সাম্পল দেবো। তো তোমাদের ভীষণভাবে হেল্পফুল হবে এই ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট। তো প্রথমে হিট অফ হাইড্রোজেনেশন বুঝতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে যে হাইড্রোজেনেশন কি। এটা জানবো আমরা, হাইড্রোজেনেশন কি। হাইড্রোজেনেশন মানে হচ্ছে যখন আমরা একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনকে, বিশেষ করে অ্যালকিন বা অ্যালকাইন বা সাইক্লোঅ্যালকিনকে আমরা হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করাই in the presence of a suitable catalyst like platinum, palladium or ranny nickel. So pi bonds get broken and hydrogen atoms gets added to give a saturated hydrocarbon like alkanes or cycloalkanes. তো আমরা কি করা হয় না, বিশেষ করে আমরা alkene or alkynes or cycloalkanes এদের ক্ষেত্রে আমরা হিট অফ হাইড্রোজেনেশন বের করি, ঠিক আছে? তো এদেরকে যখন হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করানো হয় একটা ক্যাটালিস্টের প্রেজেন্সে, আমি আগেই বললাম ক্যাটালিস্টের নামগুলো, লাইক প্ল্যাটিনাম ইউজ করতে পারো, প্যালাডিয়াম ইউজ করতে পারো, র্যানি নিকেল ইউজ করতে পারো। তো কি হয় না, একটা অ্যালকেন তৈরি হয়, মানে একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, বা সাইক্লোঅ্যালকেন নিলে আমরা সাইক্লোঅ্যালকেন পাবো। তো তার সঙ্গে একটা certain amount of heat will be released. So this heat is called heat of hydrogenation. কথাটা বোঝা গেছে? তাহলে এটাকেই আমরা বলছি heat of hydrogenation. So as you can see that this is an exothermic process. So exothermic, as there is liberation of heat, so this is exothermic process. So delta H or enthalpy change এর সাইন কি হবে? নেগেটিভ। ওকে, গট ইট? তাহলে আমরা হিট অফ হাইড্রোজেনেশন ব্যাপারটা সম্বন্ধে আইডিয়া পেয়েছি যে আমরা যখন একটা অ্যালকিন বা অ্যালকাইন্সকে বা সাইক্লোঅ্যালকিনসকে আমরা যখন হাইড্রোজেনের সঙ্গে প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম বা র্যানি নিকেল ক্যাটালিস্টের সঙ্গে প্রেজেন্সে বিক্রিয়া করাই, তো তখন আমরা একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন পাই, বা যেটাকে আমরা অ্যালকেন বা সাইক্লোঅ্যালকেন বলছি। তো তার ফলে একটা হিট অফ, একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট উইল বি রিলিজড, যেটাকে আমরা বলছি হিট অফ হাইড্রোজেনেশন, এবং it is an exothermic process, so delta H or sign will be negative. Got it? তাহলে হিট অফ হাইড্রোজেনেশন ব্যাপারটা বোঝা গেছে। তো এবার আমরা দেখব যে হিট অফ হাইড্রোজেনেশন কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ওকে, তো দেখো এবার আমরা দেখব যে হিট অফ হাইড্রোজেনেশন কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো ফার্স্ট অফ অল, হিট অফ হাইড্রোজেনেশন যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, আমি আগেই বললাম যে কোন বন্ডটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, পাই বন্ডস গেট ব্রোকেন, দেন হাইড্রোজেন অ্যাটমস গেটস অ্যাডেড। তো তার মানে যেখানে পাই বন্ডের সংখ্যা বেশি থাকবে, if there is greater number of pi bonds or more pi bonds, there will be greater amount of heat liberated, so there will be greater heat of hydrogenation. That means যেখানে পাই বন্ডের সংখ্যা বেশি থাকবে সেখানে হাইড্রোজেনেশন বেশি হবে, তার মানে সেখানে বেশি অ্যামাউন্ট অফ হিট ন্যাচারালি রিলিজ হবে। তো প্রথমত আমরা দেখব যে হিট অফ হাইড্রোজেনেশন ডেল্টা H is directly proportional to number of pi bonds. তো যেখানে পাই বন্ডের সংখ্যা বেশি থাকবে সেখানে আর কিছু দেখার দরকার নেই, যেখানে পাই বন্ডের সংখ্যা বেশি সেখানে ন্যাচারালি তার হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু বেশি হবে, এতে কোনো ডাউট নেই, নো ডাউট। কথাটা বোঝা গেল? তাহলে নাম্বার অফ পাই বন্ডস যত বেশি হবে তার হিট অফ হাইড্রোজেনেশন তত বেশি হবে। হোয়েন, এবার একটা জিনিস আমি দেখছি, যখন আমরা দেখব যে when number of pi bonds are same, when number of pi bonds are same, আমি দুটো বা তার বেশি কম্পাউন্ডের ক্ষেত্রে আমি যখন কম্পারিজন করব যে কার হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু বেশি, হুজ হিট অফ হাইড্রোজেনেশন ইজ গ্রেটার, দেন I have to consider first pi bonds, and when the number of pi bonds are same, then I have to consider the stability of this species. So heat of hydrogenation value is inversely proportional to stability. More will be the stability of the species, so there will be lesser amount of heat released, so heat of hydrogenation value will be lesser. Got it? Why
ইট হ্যাপেন্স স্টেবিলিটি যদি বাড়ে তাহলে হিট অফ অ্যাডিশন ভ্যালু কম হয় কেন? কেননা দেখো, যে স্পিসিসটা যত বেশি স্টেবল তার পোটেনশিয়াল এনার্জি তত কম। তার মানে সে যখন রিঅ্যাকশন করে একটা স্টেবল অ্যালকেনে পরিণত হচ্ছে তখন সে কম অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করবে। আর যে আনস্টেবল তার মানে তার পোটেনশিয়াল এনার্জি অনেক হাই, তার মানে তাকে যদি স্টেবল হতে হয় তাকে অনেকটা এনার্জি রিলিজ করে দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা যার স্টেবিলিটি কম তার ক্ষেত্রে আমরা বেশি অ্যামাউন্ট অফ হিটটা রিলিজ পাই। কথাটা বোঝা গেল? তার মানে একটা জিনিস মনে রাখবো যে যার স্টেবিলিটি বেশি হবে তার হিট অফ অ্যাডিশন ভ্যালু কম হবে, যার স্টেবিলিটি কম তার হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু বেশি। গট ইট? তাহলে এই দুটো হচ্ছে আমাদের মেইন ফ্যাক্টর, 1 নাম্বার, এটা 2 নাম্বার। গট ইট? তো আমরা যদি সিম্পল একটা এক্সাম্পল আমরা নিই, একটা এক্সাম্পল আমরা যদি অ্যালকাইন বিটুইন অ্যালকাইন অ্যান্ড অ্যালকিন এদের ক্ষেত্রে আমরা কম্পারিজনটা নিই, তো স্বাভাবিকভাবেই অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড that means there is 2 pi bonds. Triple bond means 1 sigma 2 pi bonds, and alkene there is 1 double bond, that is 1 pi bond, 1 sigma 1 pi bond. So naturally as alkynes have greater number of pi bonds, so alkynes have greater heat of hydrogenation value. So heat of hydrogenation value আমরা বলতে পারি therefore alkynes always greater than alkenes, এবং it has been seen যে এটা দেখা গেছে যে অ্যালকাইনের হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু অলমোস্ট ডাবল অফ দ্য অ্যালকিন, অলমোস্ট রাফলি ডাবল আমরা বলতে পারি। কথাটা বোঝা গেল? তাহলে অ্যালকাইন্সের ডাবল হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু কিন্তু অ্যালকিনদের থেকে বেশি হবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম যে হিট অফ হাইড্রোজেনেশন ব্যাপারটা কি, হিট অফ হাইড্রোজেনেশন কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, আমরা সবই বুঝে গেলাম। তো এবার আমরা কিছু এক্সাম্পল নেব। তো দেখো আমি একটা এক্সাম্পল নিয়েছি, এটা এই চারটে আমরা অ্যালকিন নিয়েছি, ডিফারেন্ট অ্যালকিনস। তো আমাদের এদের মধ্যে আমাদের হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু কম্পেয়ার করতে হবে। তো প্রথমেই দেখো ফার্স্ট কম্পাউন্ডটা, দিস ইজ বিউটা 1,3-ডাইন। তো এর মধ্যে দুটো ডাবল বন্ড আছে। হ্যাঁ, এখানে একটা মিসকনসেপশন স্টুডেন্টরা প্রায় ফেস করে, আমি পড়ানোর সময় দেখেছি যে স্যার দিস ইজ রেজোনেন্স স্টেবিলাইজড, দিস ইজ ট্রু, দ্যাট ইজ রেজোনেন্স স্টেবিলাইজড, that's way resonance stabilized. So but despite of resonance stability it has more number of double bonds than the others. এর কিন্তু ডাবল বন্ডের সংখ্যা বেশি, দুটো, সবকটাতে একটা করে ডাবল বন্ড, তার মানে একটা করে পাই বন্ড, কিন্তু এটাতে দুটো পাই বন্ড আছে। তো সুতরাং যেহেতু it has greater number of double bonds, so it will have greater heat of hydrogenation value despite having resonance stabilization. But if we can consider this, that let's take another example, this is penta 1,4-diene. So it has also 2 double bonds, but it is not resonance stabilized. This is resonance stabilized RS, but this is not resonance stabilized. This is, it has no resonating structure, or resonance condition will not be satisfied here, because pi sigma sigma, pi sigma pi, that is conjugate system. If there is conjugate system, there will be resonance. So it is like pi sigma pi, so that is resonance stabilized, it is not resonance stabilized, but it has same number of double bonds, it has also 2, it has also 2. But for these two, between A and E, I can say that it is less stable due to not resonance, less stable. Okay, so between A and E it is less stable, so it will have greater heat of hydrogenation value. So first heat of hydrogenation value I have to consider, so we will get E, maximum heat of hydrogenation value, then we will get A, because it has also number of 2 double bonds. In B, C and D it has all has 1 double bond, সবার একটা করে ডাবল বন্ড আছে। তার মানে এদের মধ্যে এবার আমাকে স্টেবিলিটি কম্পেয়ার করতে হবে। আমি আগেই বললাম, সেকেন্ড পয়েন্টটা কনসিডার করে দেখো, যে আমি বললাম যখন নাম্বার অফ পাই বন্ড সেম, দেন আই হ্যাভ টু কনসিডার দ্য স্টেবিলিটি, যেটা আমরা এ আর ই এর মধ্যে করলাম, যে এরও দুটো ডাবল বন্ড, এরও দুটো ডাবল বন্ড, বাট ইজ রেজোনেন্স স্টেবিলাইজড, সো মোর স্টেবল, ইট ইজ নট রেজোনেন্স স্টেবিলাইজড, লেস স্টেবল, সো ইট উইল হ্যাভ greater heat of hydrogenation value.
বুঝে গেছে? তো এবার বি সি আর ডি এর মধ্যে দেখো, এদের মধ্যে আমি স্টেবিলিটি কিভাবে কম্পেয়ার করব? আমরা জানি, আশা করি তোমরা জানো, যে অ্যালকিনদের স্টেবিলিটি কম্পেয়ার করা হয় কিভাবে? অন দ্য বেসিস অফ দেয়ার হাইপারকনজুগেটিভ স্ট্রাকচারস। So greater number of hyperconjugated structure means greater stability. How can we calculate hyperconjugated structure? We will be calculating their alpha hydrogen. So this is double bonded carbon. So this is alpha carbon directly attached. This is double bonded carbon. This is alpha carbon also. This is alpha carbon also. This is double bonded carbon, and this is alpha. This is alpha. So it has alpha hydrogen 2. So there will be 2 hyperconjugated structures. Hyperconjugative structures. It has 6 alpha hydrogen, and it has also 6 alpha hydrogen. But between C and D, we can see that this is transalkene. Methyl groups are in transposition, transalkene, and this is cis-alkene. So we all know that stability, transalkenes are more stable than cis-alkenes. We all know that because of less repulsion. So transalkenes are more stable, so it will have lesser heat of hydrogenation value. But so between B, C and D, more stable is the C. Most stable is the C because it has alpha hydrogen 6, so 6 hyperconjugated structure. It has also 6 hyperconjugated structure. So greater number of hyperconjugated structure means greater stability. So and this is transalkene, so C will go at the last, and then between B and D, it has 2 alpha hydrogen, so 2 hyperconjugated structure. It has 6 alpha hydrogen, so 6 hyperconjugated structures. So it has greater number of hyperconjugated structure, so that this will be more stable between B and D. So we will get C last, and B or D এর মধ্যে more stable D, so it will have lesser heat of hydrogenation value, and then we will put B. I think you got it. Now we are moving to the second example. Like that, this is all cycloalkanes. So we can see that in A and B there is 2 double bonds, and C and D 1 double bond. So it's 2 pi bonds. It has 1 pi bond. Both has. Okay, so আমি আগেই বললাম যে যার পাই বন্ডের সংখ্যা বেশি হবে তার হিট অফ হাইড্রোজেন ভ্যালু বেশি হবে। সো A and B will get greater heat of hydrogen value than C and D. Okay, এটা আমরা we can say that. So between A and B, which one has greater heat of hydrogen value? Look here, this is pi sigma pi, that is condition of resonance. So it is resonance stabilized. Resonance stabilized. So resonance stabilized means more stability. We all know that due to resonance, stability becomes more. So like this, resonance stability, but it is not in condition of resonance. So pi sigma sigma. So this is no resonance stabilized. So it is less stable. So it will have more heat of hydrogenation value. So we can say that delta H hydrogenation value between A and B, A is more than B. Okay, got it? এখানে অসুবিধার কথা নয়। এবার সি আর ডি এর মধ্যে আমরা কম্পেয়ার করব। দেখো সি তেও একটা ডাবল বন্ড, এরও একটা ডাবল বন্ড। এবার আমরা দেখব যখন নাম্বার অফ পাই বন্ড সেম, আমরা স্টেবিলিটি দেখব, কিন্তু এখানে কোনো রেজোনেন্সের ব্যাপার নেই, এখানে শুধু হাইপারকনজুগেশন দেখতে হবে। সো এই দুটো ডাবল বন্ডেড কার্বন, তো আলফা কার্বন এটা, আলফা কার্বন এটা। তো এখানে হাইড্রোজেন কটা আছে? এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানেও আমাদের দুটো হাইড্রোজেন আছে। সো আলফা হাইড্রোজেন কটা? 4টে, 4 alpha hydrogen. That means 4 hyperconjugative structures. Okay, but this alkene, this is double bonded carbon, so this is alpha, this is alpha, and this is alpha. So here number of hydrogen atom, this is 2, এখানে দুটো, এখানে দুটো, এবং এই কার্বনটায় অ্যাকচুয়ালি আছে তিনটে। So how many alpha hydrogens are there? 3, 2 and 2, that is 7. So here alpha hydrogen 7, so 7 hyperconjugative structure. So as D has greater number of
hyperconjugate structure, so it will have greater stability than C. So it will have greater stability means lesser heat of hydrogenation value. So D will be last and then it will get C. Got it? I think you understand it. Clear হয়ে গেছে ব্যাপারটা? Let's take another example. Let's see this example. Look here, all are cycloalkenes এবং all has same number of pi bonds. All has 1 pi bonds. So we have to look for the stability because number of pi bonds are same. So stability, how do I find stability? Because of their number of alpha hydrogen. So I have to count number of alpha hydrogen. So this is for this alkene, this is double bonded carbons. So this is alpha, this is alpha, this is alpha, this is alpha. Double bonded carbon সঙ্গে যে কার্বন গুলো directly connected, that is alpha. So এর alpha hydrogen কটা? দুটো, এখানে alpha hydrogen দুটো, এর দুটো, এরও দুটো. So we got all total of 8 alpha hydrogen. Okay, got it? For this alkene B, that is these carbons are double bonded carbon. So this is alpha, this is alpha, this is alpha, this is alpha. So here we get 2 hydrogen, here we get 2 hydrogen, here we get 2 hydrogen, and here we get 2 hydrogen. So it has also alpha hydrogen 8. But this alkene, it has double bonded carbon these two. So this is alpha and this is alpha. So we are getting 2 alpha hydrogen and these are 2 alpha hydrogen. So we are getting 4 alpha hydrogen. So as we can see that C has least number of alpha hydrogen, so it has least number of hyperconjugated structures. তো এর সবথেকে আলফা হাইড্রোজেন কম, তার মানে এর হাইপারকনজুগেট স্ট্রাকচারের সংখ্যা সবথেকে কম, তার মানে এর স্টেবিলিটি কি সবথেকে কম, তার মানে এর হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু সবথেকে কি হবে বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু সবথেকে বেশি হবে সি এর। নাও between A and B both have 4 alpha hydrogen, so 8 alpha hydrogen, so they both has 8 hyperconjugate structures. Okay, so we have to count for the stability. So stability, how do I find here? By considering the ring. It has both 2 6-member rings and it has 1 6-member ring, 1 4-member ring. So as we all know that 6-member rings are more stable. 6-member ring is more stable than 5-member ring. 5-member ring is more stable than 4-member ring. So it has 4-member ring. So it has more repulsion, more strain, ring strain. So it has lesser stability. Okay, got it? So we got between A and B, B is less stable. তো B কম স্টেবল, কেননা এর একটা 4-member ring আছে, 4-member ring এর স্ট্রেন 5-member এবং 6-member থেকে কি বেশি হয়, এই জন্য রিপালশনের জন্য তাদের স্টেবিলিটি কম হবে। তার মানে between A and B, B has more heat of hydrogenation value because it has lesser stability. So C and B will get B, then will get A. Got it? As you can see যে আমি অনেকগুলো এক্সাম্পল দিলাম, আশা করি তোমাদের হিট অফ হাইড্রোজেনেশন নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নয়। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে তোমাদের জেই বা নিটের প্রিপারেশনের ক্ষেত্রে, এবং ভবিষ্যতেও আমি এরকম ইম্পর্টেন্ট টপিক দিয়ে ভিডিও বানাবো। তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে আমার আগামী ভিডিওগুলো। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। টিল দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালোভাবে প্রস্তুতি নাও, ভালো করে পড়াশোনা করো। I am there for you always. Thank you.